সালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমাদের আজকে যে নতুন খাঁচাটা তৈরি করার জন্য আমরা কয়েকদিন থেকে নেট কিনলাম। আপনাদের কয়েকটা ভিডিও আমরা এর বিষয়ে ডিটেলসে আপনাদেরকে বিভিন্ন বিভিন্ন বিষয়ে বিভিন্নভাবে জানাইছিলাম যে কখন নেট কিনবো বা আজকে টাকাটা কী কিনছিলাম না কিনছিলাম। আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম ইনশাল্লাহ। তো আমাদের এই যে দেখতে পাচ্ছেন এই খাঁচাটা আমরা তৈরি করছি এবং এর নিচে যে একটা তালা আছে, নিচ তালা যেটাকে আমরা বলবো, আমরা একটা 2 তালা সিস্টেম করব। মাঝখানে একটা ফাঁকা রাখবো, যেটা উপর তলার যে মুরগিগুলো পায়খানা করবে সেটা নিচে পড়বে, ওইখানে মাঝখানে ফাঁকা করব। আর এখানে আমরা নিচে একতলা এবং উপরে একতলা, অর্থাৎ 2 তালা ঘর। এখানে 2 তালা আমরা একটা খাঁচা তৈরি করব। আলহামদুলিল্লাহ, আমাদের নিচতলার কাজ শেষ। আবার নিচতলার মধ্যে আমরা 2টা খাঁচা বের করছি, অর্থাৎ আমরা একটা বোর্ডিং শিট। আমাদের এই খাঁচাটা যে দেখতে পাচ্ছেন এটা, আর আগের এই যে এদিকের খাঁচাটা আপনারা দেখতে পাচ্ছেন যে এই খাঁচাটা আমরা আগে এই খাঁচাটা আমরা আগে যে জিরো বাচ্চাটা আছে সেটাকে আমরা এখানে বোর্ডিং সেশনে প্রথম 10 থেকে 0 দিন থেকে শুরু করে, অর্থাৎ একদিন থেকে শুরু করে আমরা 25 থেকে 30 দিন পর্যন্ত ওই জায়গায় বোর্ডিং সেশনে লাইট দিয়ে রাখার পর যখন আমরা পরবর্তী দ্বিতীয় ধাপে আমরা এদিকে এই যে মোরগটা আমাদের রাজামশাইকে দেখতে পাচ্ছেন এইখানে আমরা রেখে দেবো। এইখানে রেখে দেওয়ার পর তারপর আমরা তৃতীয় যে সেশন আছে সেটা উপরতলা ফুল আছে ওটা উপরে রেখে দেবো। এবং ওটা রেখে দেওয়ার পর তারপর চতুর্থ ধাপে আমরা মাটিতে নিচে আমরা ঘরে পাকার করবো, বসে তুষ দিয়ে রাখবো, ওইখানে আমরা পালবো। তারপর আমাদের একটা নির্দিষ্ট সময় আমরা ওগুলো সেল দিয়ে দেবো। আলহামদুলিল্লাহ, এই যে দেখতে পাচ্ছেন আমরা এখানে কিছু আমাদের যে মুরগি আছে সেটাকে বাচ্চাগুলো আছে, এই যে রাতের বেলায় যেহেতু এখানে আমি রেখে দিয়েছিলাম, তারা ঘুমানোর জন্য সবাই একদম জোর হয়ে ঘুমাচ্ছে, যে অর্থাৎ পশুপাখিদের নিয়মে ওটা হচ্ছে যে সবাই মিলে জড়ো হয়ে ঘুমাবে, কেননা তাদের ঠান্ডা লাগে। আর আমি তাদেরকে খাবার হিসেবে যে ফিডগুলো হচ্ছে স্টার্টার ফিড এবং গ্রো আরও ফিড, একটা হচ্ছে 50 টাকা আর একটা হচ্ছে 60 টাকা। তো নারিশ কোম্পানি যেগুলো ওগুলো স্টার্টার এবং গ্রো দুইটাই 60 টাকা সেটা। আর যেটা অন্য কাজই আরও অন্য আছে ওটা 50 টাকা 60 টাকা করে কেজি, ওইটা খাওয়াই। আর এখানে আমাদের এই যে মুরগিটা দেখতে পাচ্ছেন, এই মুরগিটা আমি এখানে মুরগিকে দিলাম। আর এটার বয়স আলহামদুলিল্লাহ মোটামুটি এইটা সহ তৃতীয় নম্বর বা তৃতীয় বাদ হবে। আর এটার বাচ্চা ছিল 2টা, তো ওটা 2টা বাচ্চা তো মরে গেছে, যার জন্য আমি এখানে মুরগিই দিয়ে দিয়েছি। যাই হোক, আর এই যে কালোটা ভুঁড়িটা দেখতে পাচ্ছেন, আমরা যে ছোটো বোর্ডিং সেশনের খাঁচাটা আছে 1 নম্বর খাঁচা, এখানে ওইখানে আমরা 3টে বাচ্চা কালো বাচ্চা দিয়ে রেখে আমরা এখানে মুরগি এই ভুঁড়িটা আমি দিয়ে দিয়েছিলাম। কারণ আমাদের এখন 4টা মুরগি আছে, 4টা মুরগি যদি ডিম পাড়া শুরু করে তাহলে আলহামদুলিল্লাহ একসাথে আমরা বসাই দিতে পারবো। আর এটা হচ্ছে খোপাদি ওই যে বড় বাচ্চালা ওইখানে দেখতে পাচ্ছেন, ওগুলো আমি রেখে দিয়ে এই যে এখানে একেও দিয়ে দিলাম। আর এটাও ডিম সেশনে আসতেছে, আমি কয়েকদিন থেকে এটা মুরগি দেখাইছিলাম, যার জন্য তারা হয়তো ডিম সেশনে এসে গেছে। তো আমি এখানে সবগুলো মুরগি রেখে দিলাম এই মুরগির কাছে, যেহেতু মুরগির কাছে থাকলে তাদের উষুম ভেঙে যাবে বা বাচ্চা যে তাদের আছে সেটা ভুলে যাবে, কয়েকদিনের মধ্যে তারা এটা ভুলে যেয়ে তা আবার ডিমে আসবে। আলহামদুলিল্লাহ, তাদেরকে পুষ্টিকর খাবার দিতে হবে, তাদেরকে যত্ন করতে হবে, তাদেরকে বা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ওষুধ, বিভিন্ন ভিটামিন, ক্যালসিয়াম তাদেরকে খাওয়াতে হবে। আর আমি যে লাল মুরগিটা বসাইছিলাম, এই লাল মুরগিটা এখানে এই যে দেখতে পাচ্ছেন আমাদের লাল 2টা মুরগি আছে, ডিম দিয়ে বসেছিলাম। কিন্তু এখানে একটা দুঃখজনক ব্যাপার হচ্ছে, ডিমগুলো কেন বলে ক্যান্ডেলিং করতেছি আজকে 6ষ্ঠ দিন। আর 6ষ্ঠ দিনের মধ্যে আমাদের মাত্র 9টা আমরা যেদিন আজকে ক্যান্ডেলিং করে এদিন 12টা পাই। আর কয়েকদিন পর আমি আরও 3-4 দিন পর ক্যান্ডেলিং করি, তখন আমি দেখি মাত্র 9টা হবে। কারণ ওটা যে 1 নম্বর লাল আছে 2টা মুরগির ডিম ওই একটাকে দিয়েছি 12টায়। তো আমি এখানে ক্যান্ডেলিং করে এখানে বেদা 3-4 থেকে 5টার মতন ডিম পেতেছি, আর বাকিগুলো সব নষ্ট হয়েছে। এই যেখানে দেখতে পাচ্ছেন এখানে 4-8টা ডিম আছে, এই 8টা ডিমই ক্যান্ডেলিং হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন এই যে 3টা, এই 3টা নষ্ট হয়ে গেছে। তো এই 3টা আর কী করা আছে, এই যে এই মুরগিটার এইটার 8টা হয়েছে আর 3টা নষ্ট হয়েছে। এখানে 11টা ডিম বসে দিয়েছিলাম, 11টার মধ্যে আমরা পাইলাম 8টা ক্যান্ডেলিং করে, 8টা ইনশাল্লাহ হয়তো বাচ্চা হবে, বাকি 3টা নষ্ট হয়ে গেছে। তো বাকি 3টা আর কী করার আছে, যাই হোক ওটা তো ফেলেই দিতে হবে অথবা আমাদের মুরগিগুলোকে দিয়ে দেবে। আর একটা কথা, এখানে গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলি যে মৌসুমাতি মুরগি, দেশি মুরগির ডিম বসাই দিয়ে যদি আপনার 5 দিনের মধ্যে ক্যান্ডেলিং করে দেখেন যে ডিমের বাচ্চা পড়বে না, ওটা আপনার যদি ইচ্ছা চায় তাহলে আপনি খেতে পারবেন, ওটা খাওয়া যাবে, ওটা কোনো সমস্যা নাই। আলহামদুলিল্লাহ, আমরা দ্বিতীয় যে লাল মুরগিটা আছে সেটাকে ক্যান্ডেলিং করতেছি, দেখতে পাচ্ছেন এইগুলো সবগুলো ক্যান্ডেলিং করতেছি। একটারও এই যে দেখতে ভ্রূণ আসে না, কেননা পুরো ডিমগুলো সাদা দেখা যায়। ভ্রূণ যেটা সেটা হবে একটা দাগ আসবে, মাকড়সা জালসির মতন লাল ছাড় আসবে, একটা জমাট বাঁধার মতো একটা আসবে, সেটা না এখানে আসেনি।
তো এইখানে দেখতে পাচ্ছেন আমাদের 3টা ডিম টেকছে, 4টা ডিম টেকছে, 4টা ডিম টেকছে, তো কোনো করার নাই। বাকিগুলো আমাদেরকে এই যে ভেঙে মুরগিকে খাইতে দিতে হবে, আর আমি আমার মোরগটাকে খেতে দিলে তারা খায়। এখানে 4টা ডিমই নষ্ট হয়ে গেছে, আর এখানে আমি সরি 4টা ডিমই এখানে ঠিক আছে, এখানে বসাই দিচ্ছি। পরে আবৃত্তিতে এগুলো বসাই দিব, অর্থাৎ মোট 12টা হবে। মোট 12টার মধ্যে আবার 3টা যদি ক্যান্টেনিং করে 3টা নষ্ট হয়ে গেছে, বাকি 9টা ঠিক আছে। আর এই যে এখানে যে ভেঙে দিয়েছি, এটা ক্যালসিয়াম পূর্ণ ডিম, যেহেতু ডিম প্রোটিনযুক্ত, ক্যালসিয়াম আছে খোসার মধ্যে, তারা খেতে পারে। তো আলহামদুলিল্লাহ তারা খাইলেই তাদের শরীরের মধ্যে একটা প্রোটিন বা একটা ক্যালসিয়ামের ঘাটতিটা পূরণ করবে। সেই জন্য আমি ডিমগুলো নষ্ট না করে, অপচয় না করে আমি এখানে মুরগিকে দিয়ে দিয়েছিলাম। তো আমাদের এবং আমাদের ব্যবসার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।